হ্যালো সকলকে, মর্নিং, গুড মর্নিং। আজকে টিফিন তৈরি করব। এই টিফিনটা পেট ভর্তিও হয় আর খেতেও খুব সুন্দর টেস্ট হয়। চলো, তোমরা কেমন আছো সেটা বলো। মর্নিং, আজকে ওয়েদার ভীষণই ভালো সকালবেলা, ওই জন্য এই টিফিনটা করছি। এই ওয়েদারে এই টিফিনটা খুব ভালো লাগে, এমনি সবসময় খাওয়া যায়, পেট ভর্তি টিফিন। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে কি টিফিন তৈরি করছি তাই তোমাদের বলি। আজকে করব ওই চিড়ে, সুজি আর দই, আর থাকছে কাঁচা ছোলা। এই যে কাঁচা ছোলা, একটু বেকিং পাউডার, ধনে পাতা, কারি পাতা, কিশমিশ, আর ওটা হচ্ছে চিজ। চিজ একটু দেব। এখানে আছে চিনে বাদাম, তিল আছে। এইগুলো সমস্ত কিছু দিয়ে, সামান্য চিনি লাগবে আর টুকটাক জিনিস লাগবে, এগুলো দিয়ে করছি। চলো কীভাবে করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, অল্প স্বল্প। টিফিন তো চট করে হয়ে যাবে। সকালবেলা টিফিন নিয়ে যত ঝামেলা, ওই জন্য এইভাবে যদি একটু করে নেওয়া যায়, পেটও ভরবে, সবাই খুশি হবে, ভালোও লাগবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো। পাখিদের আওয়াজ পাচ্ছ? পাখিরা পাশেই থাকে জানলার কাছে। এই দেখো, আওয়াজ পাচ্ছ? চলো আজকে তাহলে শুরু করি। প্রথমে আমি দই নেব। দই এখানে বেশি লাগবে না, আমার হাফ বাটি সুজি আছে, হাফ বাটি থেকে একটু বেশি চিড়ে আছে। দইটা নিলাম। এই চিড়েতে দেখো, চিড়েতে একটু জল দিয়ে দেবো, তাহলে চট করে ভিজে যাবে। এটার সঙ্গে লাগবে একটু চালের গুঁড়ো লাগবে সামান্য। চিড়ে তো চট করে ভিজে যাবে, সুজিও তাই। দেখতে পাচ্ছ না, সুজিতেও সামান্য জল দিয়ে দিলাম। আর এর মধ্যে যাবে চিড়ে, সুজি, চিনেবাদাম আর এই যে কাঁচা ছোলা, এটা পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করে তারপরে করব। তারপরে দইয়ের সঙ্গে মেশাবো, মিশিয়ে করবো। দইতে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। যা যা দেওয়া দইতে দিয়ে দিই, ততক্ষণ এগুলো ভিজে যাবে। এই যে সামান্য একটুখানি বেকিং সোডা, যাতে খাস্তা হয়, খাস্তা হয়, নরম হয়, ওই জন্যই দেওয়া। আর দেবো চালের গুঁড়ো একটু। তোমরা চাল ভিজিয়েও বেটে দিতে পারো, আবার চালের গুঁড়োও দিতে পারো। 2 চামচ দিলাম, এই চামচে উঠছে না তাই যে 2 চামচ। ঠিক আছে, দইটাকে রেডি করে নিই আমি আগে, তারপরে এগুলো করছি। একটু নুন দিলাম। নুন যে যতটা করবে পরিমাণ মতন দিয়ে দেবে। ঠিক আছে, এইবারে আমি এখানে দই, তারপরে চালের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবারে সামান্য চিনি দিলাম। তোমাদের যদি চিনি মনে হয় মিষ্টি মিষ্টি খাবে তাহলে দিও, না হলে অল্প দিও, একটু লাগে। যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে বেশি করে দিও, আর না হলে অল্প দিও। আর দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স একটু দিলে ভালো লাগে। কাঁচা লঙ্কাও তোমরা দিতে পারো, তবে চিলি ফ্লেক্সটা দিলে বেশি ভালো হয়। তারপরে এখানে দিয়ে দেবো আমি কারি পাতা। কারি পাতাকে একটু কেটে দেব, যেহেতু দইয়ের মধ্যে দিচ্ছি। ওইটা বড় বড় থাকলে তো মুখের মধ্যে বাঁধবে, ওই জন্য কেটে দিয়ে দিচ্ছি কারি পাতা একটু। তারপরে ধনে পাতাও দেবো। ধনে পাতা দইয়ের মধ্যে দিলে ভালো লাগবে, টেস্ট তো আসবে, দারুণ টেস্টি টিফিন। ওই জন্য ধনে পাতাও একটু দিয়ে দিলাম। থাকলে দিও, না থাকলে দিও না, তবে কারি পাতাটা লাগবে। এই টিফিনে কারি পাতাটা লাগে, ধনে পাতা না থাকলেও চলবে, ধনে পাতা থাকলে দিয়ে দিও। এইভাবে কেটে দিয়ে দিলাম। তারপরে দিলাম সামান্য তিল। দইয়ের মধ্যে দিচ্ছি কিন্তু আমি, দইয়ের মধ্যে যেটা মেশাচ্ছি। তিল দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দেবো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো।
আর দেবো ব্যাটারের মধ্যে এই যে টমেটো আর ক্যাপসিকাম। তোমাদের কাছে যদি অন্য সবজি থাকে বা তোমরা খেতে চাও, বিনস, মটরশুঁটি এগুলোও দিতে পারো। পেট ভর্তি টিফিন হয়ে যাবে। ঠিক আছে, চলো এবারে এইগুলোকে আমি মিক্সি করে নিয়ে আসি। সুজি চিড়ে আর চিনেবাদাম আর দেখি ছোলা মিক্সি করে নিয়ে আসি, তারপরে করবো। যে ধনে পাতাটা দেবো পেস্টের মধ্যে, ওইটাকে কেটে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। কেটে দিলে সুবিধে হবে, না হলে খুব চট করে হতে চায় না। ঠিক আছে, দেখো এবারে দিচ্ছি বাদামটা। এই যে বাদাম, চিনে বাদাম, এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না। আর দেবো ছোলা। ছোলাটা দিলে একটা আলাদা টেস্ট এসে যায়। এখানে চিড়েটার জলটা দেবো না কিন্তু, দেখো চিড়ে এখানে আমার 3 চামচ আছে। 3 চামচ এই বাটিতে, ওই হাফ বাটি হচ্ছে। আর এখানে সুজি আছে 1.5 চামচ। ফুলে কতটা হয়েছে দেখো। এইটুকু দিয়ে করলেই অনেক হয়ে যাবে। ঠিক আছে, চলো এটা হয়ে গেছে। হ্যালো, আজকে দেখো সকালবেলা বেশ সুন্দর একটা টিফিন। এই যে এটা করে নিয়ে এসছি। সকাল থেকে আমার হাওয়া দিচ্ছে, দরজা জানলা দুধ দাপ করে পড়ছে। সামান্য একটু জল দেবো, আর এটা দেবো বাটার, একটু দেবো বাটার দিয়ে করবো। রিফাইন্ড তেল দিয়েও হয়, বাটার দিয়েও হয়, যার যেমন ইচ্ছে সেইভাবে দিয়ে দেবো। চিনে বাদাম আর ছোলাটা থাকে তো, দারুণ টেস্ট হয়। পড়ে যাবে হাওয়াতে, হাওয়াতে সব পড়ে যাবে। এইবারে এর মধ্যে দেবো সামান্য একটু চাট মশলা, একদম একটুখানি। এই দেখো হচ্ছে সামান্য একটু, একদম 1 চিমটি দেবে। ঠিক আছে, এবারে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব দইয়ের সঙ্গে। টেস্ট খুব সুন্দর হয়, খেতে খুব সুন্দর। আমার কাছে মটরশুঁটিটা নেই, মটরশুঁটি থাকলে দেবে। এটা এইভাবে একটু থকথকে থাকবে, দইয়ের সঙ্গে দিয়ে দিয়েছি। এবারে দেবো এখানে যে কিশমিশগুলো আছে, এই যে কিশমিশগুলো ভেতরে দিয়ে দেবো। এইরকম সুন্দর সুন্দর টিফিন খেতে কে কে পছন্দ করো বল? পেট ভর্তি হয়ে যায়, বড়রাও খুশি হবে, বাচ্চারাও খুশি হবে। চলো হয়ে গেছে, রেডি। এবারে যাব প্যানে চাপাবো, তারপর তৈরি করবো। এখানে দেখো কারি পাতাগুলোকে কেটে নিয়েছি, আমি সুন্দর করে কেটে নিয়েছি। চিজটাকে আমি গ্রেট করে নেবো। ওখানে আমি এক হাতে দিতে পারবো না, এক হাতে দিতে পারবো না, তাই জন্য এখানে গ্রেট করে নেব। ওপরেই দিয়ে দেবো। হাওয়া কেমন হচ্ছে আজকে? হাওয়া ভীষণ হাওয়া। এখানে গ্রেট করে নিই, তাহলে দিতে সুবিধে হবে আমার। ওখানে আমার ফোন ধরার কেউ নেই, ওইটাই হচ্ছে সমস্যা। সব কিছু অ্যাডজাস্ট করে করে নেবে, তাই তো? চলো।
এইভাবে গ্রেড করে নিলাম, এবারে দিয়ে দেবো। ওখানে যখন দেবো দিতে আমার সুবিধা হবে, ওই জন্য করে নিলাম। এর মধ্যে করব, এখানে বাটার দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। সামান্য একটু তিল দিয়ে দেবো বাটারের উপরে, আর একটু কারি পাতা দিয়ে দেবো নিচে। এবারে দেবো ব্যাটারটা। গ্যাসটা কমিয়ে রেখেছি আমি, একটু গ্যাসটা সিমে রেখে দেবে, তারপরে হালকা বাড়াবে। তোমরা এখানে বাটার না দিয়ে কী বলে রিফাইন তেলও দিতে পারো। এটা পড়ে গেল। টেস্ট খুব সুন্দর, খেতে খুব সুন্দর টেস্ট হয়। এইবারে দেবো উপর থেকে আরও একটু তিল। গ্যাস কিন্তু আমার সিমে আছে, গ্যাস আমি বাড়াইনি। এবারে চিজটা দেবো। তোমরা চিজ খেলে দিও, না খেলে দিও না, তবে দিলে একটা আলাদা টেস্ট আসে। যে না খাও দেবে না। এই কারি পাতাটাকে আমি কেটে দিয়েছি, ঠিক আছে, কেটে দিয়েছি। এবারে উপর থেকে আরেকটু দেবো চিলি ফ্লেক্স। এবারে ঢাকা দেবো আর তৈরি করব। ধিমে আছে হতে থাকবে। আর দেবো উপর থেকে সামান্য বাটার দেবো, তাহলে যখন পাল্টি করবো না তখন সুন্দর। এদিকেও বাটার থাকবে, ওদিকেও বাটার থাকবে। দেখো একদম সিমে দিয়ে রাখবে। হাওয়া কেমন হচ্ছে আজকে। একদম সিমে দিয়ে রাখবে, হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো এবার আমি। জিনিসটা দেখাই তোমাদেরকে, উল্টেছি আমি, এই যে দেখেছো উল্টে দিয়েছি, সুন্দরভাবে উঠে যায়। ওই সিমে আবার ঢাকিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এটা আমি 10 মিনিট পরে উল্টালাম, সিমে 10 মিনিট ছিল, ঠিক আছে। এই দেখো জিনিসটা বেশ সুন্দর হয়। আবার একটু ঢাকিয়ে দেবো, ওই সাইডটা হয়ে যাবে। আমার ছোট ঢাকনা নেই, ওই জন্য থালা ঢাকাচ্ছি। তোমাদের ছোট ঢাকনা থাকলে ঢাকিয়ে দিও, তবে থালা দিলেও হবে। এইরকম উঁচু থালা দেবে, তাহলে জিনিসটা সুন্দরভাবে হয়ে যাবে। দেখো হয়ে গেছে কিন্তু টিফিনটা পড়ে যাচ্ছে বারে বারে। ওরে বাবারে, হয়ে গেছে। এবারে নামিয়ে দেবো। দারুণ সুন্দর না? খেতে খুব সুন্দর হয়, খুব সুন্দর হয় খেতে। দেখো কি সুন্দর হয়েছে। চলো আবার একটা চাপাবো, ওই একইভাবেই চাপাবো। বাটার একটু দিয়ে দেবো, সামান্য একটু তিল দেবো, তাহলে জিনিসটা খেতেও ভালো হবে, দেখতে খুব সুন্দর হবেই। দেখো দিয়ে দিলাম। এবারে ব্যাটারগুলো দিয়ে দেবো। গ্যাস কিন্তু সিমে, সবসময় গ্যাস সিমে। কাঁচা ছোলাটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে। তোমরা ছোলার ডালও দিতে পারো, ছোলার ডাল না দিয়ে কাঁচা ছোলাটা যে কোনো একটা দিতে পারো, কাঁচা ছোলা বা ছোলার ডাল। ওই একইভাবে দিয়ে দেবো উপর থেকে, ওই একইভাবে করছি। দেখো দেখো, আমাদের ভাবা ব্যাটার পড়েও না। সামান্য বাটা দিতে হবে, তাহলে উল্টালে জিনিসটা ওপাশটাও সুন্দরভাবে হয়ে যাবে। চলো এটা দিলাম, তিলটা দেব।
কারি পাতা দেবো, যেমন দিয়েছিলাম ওইভাবেই কারি পাতাটা দিয়ে দেবো। আর দেবো ওপর থেকে চিজ। চিজ দেবো। আর কি দেবো? এই দেবো চিলি ফ্লেক্স দেবো। হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে। দেখো আমি নামিয়ে নিয়ে এসেছি দুটো। দারুণ সুন্দর টেস্ট হয়, দারুণ টেস্ট হয়, একবার করে দেখবে। সামান্য জিনিস তো লাগে, কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। তবে ছোলার ডাল না দিয়ে, ডাল দিতে পারো কিন্তু না দিয়ে, এইভাবে যদি কাঁচা ছোলা দিয়ে করা যায় না, দারুণ টেস্ট আসে। কাঁচা ছোলার একরকম টেস্ট, ছোলার ডালের একরকম টেস্ট, ওই জন্য বলছি কাঁচা ছোলা দিয়ে করলে বেশি টেস্ট আসে আর খেতে অপূর্ব হয়। তবে কারি পাতা লাগবে, ধনে পাতা লাগবে, আর চিজ বাটার, এগুলো তো লাগবে। এবার ভেতরে তোমরা যদি মটরশুঁটি দিতে চাও সেটা দিতে পারো, অন্যান্য কিছু গাজর টাজর দিতে চাইলে দিতে পারো, কিন্তু যতটুকু সবজি থাকবে ততটুকু সবজি, মানে ওই আমি দিয়েছি ক্যাপসিকাম টমেটো, এটা দিয়ে দারুণ টেস্ট হয়। সুজি থাকে বাড়িতে, চিড়েও থাকে, দই তো থাকেই। এইগুলো দিয়ে এমন সুন্দর খাবার, দারুণ সুন্দর খাবার, বাচ্চা থেকে বড় সকলেই খাবে, খুব টেস্ট হয়। বাটার দিয়ে করবে, আমি বাটার দিয়ে করলাম। যদি বাটার না থাকে তাহলে রিফাইন তেল, তবে বাটারটা দিলে বাটারের একটা আলাদা ইয়ে থাকে, তো টেস্ট থাকে, ওই জন্য বাটার দিয়ে করলেই বেশি ভালো। চলো তাহলে কি করবে তোমরা, করবে। তৈরি হয়ে গেছে জিনিসটা, খেতে এত সুন্দর না, কি বলবো তোমাদের, দারুণ সুন্দর হয়। সকালবেলা ছুটির দিনে, অন্য দিনে তো অফিস থাকলে তখন সম্ভব হয় না, বিকেলে করতে পারো। তবে সকালবেলা বা কেউ যদি টিফিনে নিয়ে যেতে চাও এই জিনিস, তাও করে নিয়ে যেতে পারো। আগের দিন করে রেখে দেবে, সকালবেলা হয়তো সম্ভব হবে না, আগের দিন করে রেখে দেবে, গরম করে নিয়ে যাবে। দারুণ দারুণ পেট ভর্তি টিফিন। যদি তোমাদের কি বলবো, যদি তোমাদের পছন্দ হয় তাহলে করো। আর এই তিলটা দিলে ওইভাবেই দেবে, আমি যেভাবে দেখিয়েছি। প্যানের মধ্যে বাটার দেবে, বাটার দিয়ে তিল দেবে, একটু কারি পাতা দেবে, তারপরে ব্যাটারটা দেবে। তাহলে কি হবে, দু সাইডে জিনিসটা থাকবে, এই যে এই সাইডেও থাকবে, ওই সাইডেও থাকবে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই সাইডেও আছে, এই সাইডেও আছে, কারি পাতাগুলো সব পড়ে যাচ্ছে। দারুণ সুন্দর লাগে খেতে। যদি চটপট কিছু খেতে চাও, সব সময় একই খাবার খেতে ভালো লাগে না, ওই জন্য এই জিনিস। এটা শসার সঙ্গেও খাওয়া যেতে পারে, আবার দইয়ের দইয়ের কি বলে, দই দই যেমন করে না শসা টসা দিয়ে রায়তা, তাই দিয়েও ভালো লাগবে। শুধু মুখে তো ভালোই লাগবে, সস দিয়েও খাওয়া যাবে, তবে রায়তাটার সঙ্গে বেশি ভালো যায়। আমি আর আজকে সকালে করিনি রায়তা, যখন খাওয়া হবে তখন করব, তোমরা করে নিও কিন্তু। তাহলে করবে, খাবে, কেমন হয়েছে জানাবে, কমেন্ট করবে, পছন্দ হলে লাইক দিও। আর কি বলবো, তোমাদের সকলের জন্য তো ভালোবাসা তো আছেই। আমাকে সাবস্ক্রাইব করো, ভালো থাকবে, এটাই হচ্ছে একটাই জিনিস, ভালো থাকবে। চলো, যদি ভালো লাগে ভালো থাকবে, আর যদি ভালো লাগে তাহলে করে অবশ্যই খেও। আজকে সকালবেলা তাহলে আজকে টাটা করি, তাই তো, টাটা, চলি। যদি ভালো লাগে অবশ্যই করে খেও, দারুণ টেস্টি খাবার একটা।